ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय, प्रत्येके खुशिते शांतिते और आनंदे थाकुन। श्री श्री पद्मावती माय बड़ मायर निकटे प्रार्थना करी। आषाढ़ मास शुरू हलो। এই আষাঢ় মাস শুরু হওয়াতে যে রাশিগুলো প্রথমে বর্ণনা করেছি মেষ, বৃষ, মিথুন, কর্কট এবং সিংহ রাশি অবধি বর্ণনা করা হয়ে গেছে। যারা দেখেননি বা যাদের ঘরে আছে এরকম ধরনের এই রাশির জাতক জাতিকা, অনুরোধ করব ভিডিওগুলো ভালো করে দেখবেন। এছাড়া আমার কিছু বলার নেই। যদি ভালো লাগে, পছন্দ লাগে, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, অল বটমে প্রেস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। যাদের কোনো রকম ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা আপনারা প্রচুর জ্যোতিষ চারিদিকে আছে। প্রত্যেক পাড়ায়, অঞ্চলে, জেলায়, মহকুমায় থেকে আরম্ভ করে প্রচুর জ্যোতিষী ভালো ভালো সুনাম অর্জন করেছেন বা স্বনামধন্য জ্যোতিষ আছেন, দেখাবেন। আপনারা যাতে ভালো থাকেন, আপনারা সুস্থ থাকুন, সেটাই আমি চাই। আপনারা দেখছেন জ্যোতিষ আচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে গোচর সম্পর্কে অবহিত করা হয় এবং তার একটা প্রয়াস থাকে যে কোন গ্রহ কোথায় গেলে তার কি হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আজকে থাকছে হচ্ছে গিয়ে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের কেমন, এই আষাঢ় মাস কেমন যাবে। যে মাস শুরু হলো সেই মাসের কথাই বলছি। এই মাসে আপনাদের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের দুই একটা কথা বলতেই হবে। যেমন এনারা বহুভাষী হয়ে থাকেন, প্রমোদপ্রিয় হন, গুরুবৎসল হন, প্রমত্ত হন, বহু ব্যয়ী হন এবং মন্দাগ্নি পীড়িত হয়ে থাকেন। এই রাশির জাতক জাতিকাদের রবি শুভভাবে কাজ করবে, বৃহস্পতি গুরু শুভভাবে কাজ করবে কি করবে না, সেই রবি শুদ্ধি আর গুরু শুদ্ধিটা একবার দেখে নিই। রবি শুদ্ধি হচ্ছে মেষ, সিংহ, কন্যা ও মকর রাশির রবি শুদ্ধি। 12 তারিখের পরে 4:43 ফলের পরে মেষ, বৃষ, সিংহ, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির রবি শুদ্ধি যাবে। তেমনি গুরু শুদ্ধি হচ্ছে বৃষ, সিংহ, তুলা, ধনু, কুম্ভ রাশির। এটা হচ্ছে গুরু শুদ্ধি। এই মাসের দু একটা খুবই গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠানের কথা বলতে হয়। রবি এই 7 তারিখে আদ্রা নক্ষত্রে প্রবেশ করার ক্ষণেই অম্বুবাচী প্রবৃত্তি হবে, অর্থাৎ শুরু হবে এবং এই 11ই আষাঢ় অম্বুবাচী প্রবৃত্তি হবে। আবার 12ই আষাঢ় 27শে জুন রথযাত্রা। কোন ঘরে কোন গ্রহ বসে আছে এই আষাঢ় মাসের প্রথমে দেখে নিই সেগুলো একবার। শুক্র বসে আছে মেষ রাশিতে, রবি, বুধ, বৃহস্পতি বসে আছে মিথুনে, মঙ্গল, কেতু সিংহ রাশিতে, চন্দ্র আজকে মকর, আবার বেলা 1:10 পরে চলে যাবে কুম্ভ রাশিতে, সেখানে বসে আছে রাহু, আর মীন রাশিতে বসে আছে শনি। রবি তো এই মাসে পুরোটাই থাকবে, শুধু 31 তারিখে সে বেরিয়ে যাবে। সকাল 5:32 আষাঢ় মাসের শেষে 31শে মে সেই মিথুন রাশিতে 31শে জুন মিথুনের থেকে কর্কটে গমন করবে। ঠিক আছে, 31শে আষাঢ়, তো জুন নয়, কোনো মে নয়, 31শে আষাঢ় মিথুন থেকে কর্কটে গমন করবে। চন্দ্র মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে আষাঢ় মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে যাত্রা সমাপ্ত করবে। মঙ্গল সিংহ রাশিতে অবস্থান করবে। বুধ 7ই আষাঢ় 22শে জুন মিথুন হতে কর্কটের রাশিতে চলে যাবে। বৃহস্পতি মিথুনেই থাকবে। শুক্রটি 14ই আষাঢ় 29শে জুন বৃষ রাশিতে নিজের ঘরে চলে যাবে এবং সেখানে অবস্থান করবে।
শনি মীন রাশিতে থাকবে, রাহু থাকবে কুম্ভে, শনি থাকবে মীনে, কেতু থাকবে সিংহ রাশিতে। তাহলে কন্যা রাশির জাতক জাতিকাদের এই আষাঢ় মাস কেমন যাবে? প্রথমত হচ্ছে যে এই রাশি কন্যা রাশি, সেই রাশির অধিপতি গ্রহ বুধ, সে বসে আছে দশমে এবং শনি সপ্তমে বসে আছে, সে এই ঘরকে দৃষ্টি দিচ্ছে। আর কোনো কারোর কিন্তু দৃষ্টি নেই শনি ছাড়া। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই বুধ যেখানে বসে আছে সেখানে বৃহস্পতি এবং রবি আছে, সপ্তমে শনি আছে। কর্মের ব্যাপারে প্রথমেই বলি যে কর্ম ছাড়া তো কোনো কিছু নেই জীবনে। তো এখানে চাকরি পাওয়ার কিন্তু একটা যোগ আছে, অর্থ ভালো আসবে এবং ভালো জায়গাতে কর্ম হওয়ার যোগ আছে। নির্ভর করছে দাদাভাই বা দিদিভাই, প্রত্যেককেই বলি, নির্ভর করছে আপনার জন্মকুণ্ডলিতে কি সেই রকম ভাব আছে, অর্থাৎ রাশিচক্র হচ্ছে আপনার প্রধান। সেখানে যদি এটা থাকে, মহাদশা অন্তর্দশা যদি পারমিট করে, এখানে তো পারমিট করছেই, তাহলে আপনার কী হলো 100-100, অর্থাৎ মিলতে বাধ্য। শারীরিক দিক থেকে খুব বেশি ভালো যাবে এমনটা নয়, মাঝে মাঝে খিটকেট ভাব থাকবে, ঠিক আছে, হতাশা ভাব থাকবে, কারণ এখানে চন্দ্রের উপরে শনির ডাইরেক্ট দৃষ্টি থাকছে। তাই মন মানসিকতা সবসময় ভালো থাকবে না, আপনার হতাশা, উদ্বেগ, অশান্তি এই ব্যাপারগুলো থাকবে, অতৃপ্তিমূলক ব্যাপার থাকবে। ধনভাবের অধিপতি গ্রহ বুধ, এই ধনপতি অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সে বসে আছে একদম অষ্টমে, দৃষ্টি দিয়ে আছে এই দ্বিতীয় ভাবকে, ধনভাবকে। তাহলে ধনভাবের আপনাদের কোনো রকম কষ্ট হওয়ার কোনো জায়গা নেই এবং আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, প্লাস পয়েন্ট এগুলো। পরিবারের সঙ্গে সুন্দর সম্পর্ক তৈরি হবে, পরিবার বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে, এই ব্যাপারগুলো কিন্তু আপনার থাকবে। পরিবার বৃদ্ধির কথা যখন বলছি তাহলে এটাও ঠিক, অনেকের কিন্তু এই সময়তে বিয়ে হওয়ার যোগ সূত্র তৈরি হবে, বিয়ে হয়েও যাবে, তাদের জন্য শুভকামনা রইল। তাহলে এই যে দ্বিতীয় ভাব, এখানে শুক্র দৃষ্টি দিয়ে আছে, রাহু দৃষ্টি দিয়ে আছে, বৃহস্পতিও দৃষ্টি দিয়ে আছে। তাহলে সেকেন্ড হাউসে মাঝে মাঝে একটুখানি চড়াম করতে পারে, কিন্তু সব ঠিক হয়ে যাবে এবং আনন্দের দিকেই চলে যাবে, সেটা শুভর দিকেই যাবে। ভাই বোনদের তৃতীয় ভাব, ভাই বোন সাহসের কারক, পরাক্রমের জায়গা, সেই জায়গাটার অধিপতি গ্রহ রাশির দ্বাদশে বসে আছে, অর্থাৎ আপনাকে কিন্তু এই ব্যাপারটা রাস্তাঘাট দেখে শুনে, তৃতীয় হচ্ছে ঘরের বাইরে, তাহলে এখানে দেখে শুনে চলা, এই ব্যাপারগুলো কারোর সঙ্গে তর্ক বিতর্ক না জড়ানো, কারোর সঙ্গে কোনো ঝামেলাতে বিবাদে জড়িয়ে না পড়ার ক্ষেত্রে আমি বলবো সাবধান থাকা উচিত বা সচেতন থাকা উচিত। চতুর্থ ঘর, যেখানে সুখ, আনন্দ, আপনার বন্ধুবান্ধব, মাতার সুখ, এইসব জিনিসগুলো এখানে দেখা হয়, গাড়ি বাড়ি এইগুলো কিন্তু বেশ ভালো আছে। কারো গাড়ি হতে পারে, কারোর বাড়িও হতে পারে, মায়ের দিক থেকেও মায়েরও ভালো, মায়ের সঙ্গে ভালো শুভ সম্পর্ক, বন্ধুদের সঙ্গে সদ্ভাব, নতুন বন্ধু লাভ, শুভ বন্ধু লাভ, জ্ঞানী বন্ধু লাভ, এই ব্যাপারগুলো হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। আর হচ্ছে গিয়ে এরপরে হচ্ছে পঞ্চম জায়গার অধিপতি শনি, সে সপ্তমে বসে আছে। তাহলে এখানে পঞ্চম মানে শনি থাকলে মানে শনির ঘর হলেও পঞ্চমপতি সপ্তমে বসে আছে, মানে এখানে প্রেমটা কিন্তু দেবে না, শনি কিন্তু ওই প্রেম দেয় না, ঠিক আছে। তাহলে এখানে কি করবে, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত বা প্রেমে আনন্দ না পাওয়ায় ব্যাপারটা থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ আসবে, সন্তানের উন্নতি যোগও আছে, কারণ এখানে বুধ যখন 22শে জুন চলে আসবে তখন সরাসরি আপনার পঞ্চম ভাবকে দৃষ্টি দেবে, প্রেমের ক্ষেত্রে তখন উন্নতি হবে, সন্তানের ক্ষেত্রেও উন্নতি যোগ থাকবে। ষষ্ঠ জায়গা হচ্ছে শত্রু, রোগ, ঋণ, রাহু বসে আছে এখানে, এই রাশির অধিপতি সপ্তমে বসে আছে। তাহলে এখানে শত্রু দমন, শত্রু পীড়ন করবে কিন্তু শত্রু দমনও হবে। আবার কি হবে, ঋণ মুক্তি হওয়ারও ব্যাপার থাকবে, কারণ এই কারণে এখানে মঙ্গলের দৃষ্টি আছে, রাহুর ওপরে বৃহস্পতির দৃষ্টিও আছে। বৃহস্পতির দৃষ্টি যতই হোক অমৃত সমদৃষ্টি,
সে বসে থাকার থেকেও তার দৃষ্টি কিন্তু অনেক শুভ। তাই এখানে কিন্তু ভালো যাবে, অর্থাৎ ষষ্ঠ ভাব শত্রুর জায়গাতে। এই জায়গাতে আবার যেটাকে বলে প্রতিষ্ঠার জায়গা, রাহু থাকলে কিন্তু নড়বড়ে করে দেবে, প্রতিষ্ঠা সঠিকভাবে দিতে চাইবে না। যদি দেয় তাহলে ঘোরাঘুরি করে করতে হবে, কোনো এক জায়গায় স্থিরভাবে কাজ হবে না। সপ্তম ঘর ব্যবসা বাণিজ্যের দিক থেকে যে খুব ভালো যাবে তা নয়, খারাপও যাবে না কিন্তু খুব ভালো যাবে না। বৈবাহিক জীবনে কিন্তু সুখের এই সময় দেখাচ্ছে না, ভালো চললো কিন্তু কোনো না কোনো সময়ে একটা খিটমিটে ঘটনা ঘটলো, যেটা বলার কথা নয়, করার কথা নয়, না বললেও চলতো, সেরকম ব্যাপারে কিন্তু এখানে আপনার ডিস্টার্ব করবে এবং আপনার বৈবাহিক জীবনকে একটু অসুস্থ করে তুলবে। অষ্টমে শুক্র বসে আছে, এই শুক্র কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে লাভবান করবে, ধনভাবকে বৃদ্ধি করবে। নবম ভাবের অধিপতি শুক্র সে বসে আছে অষ্টমে, এখানে 8-9 2-8-9 কানেকশন হয়ে যাচ্ছে, তাই এখানে কিন্তু শুক্র অতটা ভাগ্যভাবে কেউ দৃষ্টি নেই, একমাত্র শনি ছাড়া। তাহলে শনি এখানে যদি ভাগ্যভাবে দৃষ্টি দেয়, ভাগ্যকে চঞ্চল করে দেবে, ভাগ্যকে কি করবে, দেরি করিয়ে দেবে, বাধা বিপত্তি দেবে, সমস্যার সম্মুখীনে দাঁড় করাবে, ভাগ্য এটা কিন্তু আপনাদেরকে করবে। শুক্র যখন এখানে চলে আসবে তখন কিন্তু অনেক পরিমাণে এই সব অশুভ ব্যাপারগুলো কেটে যাবে। দশম ঘর ইম্পর্টেন্ট হাউস ফর ইউ, বৃহস্পতি বসে আছে, খারাপ মানলাম, বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ, বুধ নিজের ঘর, এটা টক্কর থাকবে, কোনো কথা নেই, কোনো ভুল নেই, কিন্তু ভালোর দিকেই টক্কর থাকবে। আবার রবি বসে আছে, রবি এখানে কিন্তু আপনাকে উচ্চ জায়গায় সম্মান প্রদর্শনের জায়গায় নিয়ে যাবে, কিন্তু রবি হচ্ছে দ্বাদশ ব্যয়ের জায়গায়, বাইরে যদি যান, বিদেশে যদি যান, ঘরের থেকে দূরে যান, সেখানে কিন্তু সম্মান বৃদ্ধি হওয়ার যোগ থাকবে এবং আপনার কর্মের দিক থেকে সফলতা, কর্ম পাওয়ার যোগ আছে। 22শে জুন বুধ এখানে চলে আসবে, কর্মর দিক থেকে তারপরে উন্নতির যোগ আছে, কারণ তখন রাশিপতি একাদশে হয়ে যাবে, লাভ, আয়, সাফল্য এই ব্যাপারগুলো আসবে এবং আপনাদের কিন্তু অনেক দিক থেকে ভালো আসবে। দ্বাদশে মঙ্গল কেতু, এই জায়গাটা কিন্তু সাবধানে থাকতে হবে, কোনো জায়গায় তর্ক বিতর্কে জড়ানো চলবে না, খরচ খরচা বাড়বে, সেদিক থেকে সাবধানে থাকবেন। আর গরুকে, কুকুরকে, কাককে অবশ্যই করে খাওয়ান, তাতে আপনাদের ভালো হবে, উপকৃত হবেন আপনারা, আপনাদের জয় হোক।